প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা অন্তরীকরণের প্রথম পর্বে শিখেছিলাম অন্তরীকরণ বলতে কী বোঝায়, অন্তরক সহগ কী, মূল নিয়মের সাহায্যে কীভাবে অন্তরক সহগ নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো। আজকের পর্বে আমরা মূল নিয়মকে ব্যবহার করে বীজগণিতিক এবং ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করব। যেসব প্রশ্ন বোর্ড পরীক্ষায় বারবার আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে ম্যাথটি নিয়ে আলোচনা করব, তো দেখো প্রশ্ন বলা আছে যে মূল নিয়মে a⁴x এর অন্তরক সহগ নির্ণয় করো। তো এই ধরনের ম্যাথকে সমাধান করার জন্য তোমাদের জন্য একটি কৌশল করেছি। এই নিয়মগুলো একটু ভালো করে যদি মনে রাখতে পারো তাহলে তোমরা খুব সহজেই মূল নিয়মের সাহায্যে অন্তরক সহগ নির্ণয় করতে পারবে। যে প্রথমে যার অন্তরক সহগ বের করতে হবে বা যার অন্তরক সহগ বের করতে বলবে তাকে f(x) আকারে, এই ফাংশন আকারে ধরে নিতে হবে। যে ধরি f(x) = যে মানটি দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে, সেই মানটি ধরবো। এরপর লিখব যে f(x)কে এবার f(x + h) আকারে লিখতে হবে। অর্থাৎ আমরা তো ফাংশন অফ x এটা লিখবো, অর্থাৎ x এর পরিবর্তনশীল যে মানটি রয়েছে অর্থাৎ x + h এর জন্য একটা মান পাবো, সেই মানটিকে লিখব। এরপরে মূল নিয়মে অন্তরক সহগ বের করার যে সূত্রটি আমরা গত ক্লাসে শিখেছি সেই সূত্রটিকে লিখব এবং সেই সূত্রে যেখানে যেখানে আমাদের f(x) এবং f(x + h) রয়েছে সেখানে আমরা এই f(x) এবং f(x + h) যাদের জন্য ধরবো সেই মানগুলোকে লিখব। লেখার পরে আমরা কি করব, যে ইকুয়েশনটি পাবো এখানে মানগুলো বসানোর পরে সেই নতুন ইকুয়েশনটিকে সরল করব। সেখান থেকে আমরা দেখব এখানে কোনো সূত্র ব্যবহার করা যায় এবং কোন সূত্রের সাহায্যে এই ইকুয়েশনকে আরও ছোটো করা যায়। এই কাজগুলো করলেই আমাদের যে কাঙ্ক্ষিত অন্তরক সহগ সেটি পেয়ে যাব। এখন আমরা এই ধাপ অনুসারে এখানে আমাদের a⁴x এর মান বের করব। তো প্রথমে আমরা কি করব, এই ম্যাথটি সমাধান করব, পরে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা এতক্ষণ যে ম্যাথটি সমাধান করেছি, তো প্রথমে আমরা কি করেছি, যে ধরে নিয়েছি f(x) = a⁴x। এরপর আমরা লিখেছি ফাংশন অফ x + h এখানে যেহেতু আমাদের x এর মানটি চেঞ্জ হয়ে গিয়েছে, যে x এর মান হয়েছে x + h, এই জন্য আমরা লিখেছি x + h। এরপর আমরা কি করেছি, আমরা মূল নিয়ম হতে পাই যে d/dx f(x) limit x → 0 f(x + h - f(x/h)। তো এই সূত্রে আমরা এখানে f(x + h) এর মান এবং f(x) এর মানটি বসিয়েছি। তো আমরা পাবো এখানে a⁴x + h - a⁴x/h। এরপর আমরা কি করেছি, এখানে পাওয়ার ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে এখানে গুণের সম্পর্ক থাকবে, জন্য লিখেছি আমরা a⁴x * a⁴h - a⁴x। এখানে দুটি x রয়েছে, আমরা এখান থেকে একটি x কমন নিয়েছি, যদি কমন নিই তাহলে এখানে থাকবে a⁴h - 1/h। তো আমরা a⁴x আমরা কি করেছি, আমাদের লিমিট আগে নিয়ে এসেছি, এখানে a⁴x লিমিট x → 0 a⁴h - 1/h কে আমরা 1/h এখানে লিখেছি এবং তাহলে বাকি থাকে আমাদের a⁴h - 1। এখন দেখো এই a⁴h এই যে মানটি রয়েছে, আমরা একটি এক্সপোনেনশিয়াল সিরিজের ম্যাথ করেছি, সেখানে আমরা জানি a⁴x = 1 + x log e⁴a + h² log e⁴a²। এখন দেখো আমাদের এখানে রয়েছে h, তাহলে আমরা যদি x এর পরিবর্তে h কে কল্পনা করি তাহলে লিখতে পারি, যেখানে যেখানে x থাকবে সেখানে শুধু h লিখবো, তাহলে লিখতে পারি 1 + h log e⁴a + h² log e⁴a²
প্লাস ডট 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 এভাবে বাড়বে। তাহলে আমরা কী করবো, এখন এই ইকুয়েশনে আমরা সেই কাজটি করেছি। দেখো এখানে লিখেছি যে 1/h 1 প্লাস h লগ e টু পাওয়ার a প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল লগ e টু পাওয়ার a হোল স্কোয়ার প্লাস এভাবে। এবার এখানে রয়েছে -1 এসে -1। তাহলে আমরা কী করতে পারি, দেখো এখানে আমাদের -1 আর এই -1 সরি এই 1 এই দুটি কি বাদ চলে যাবে। তাহলে এখানে থাকবে শুধুমাত্র h লগ e টু পাওয়ার a প্লাস h স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল লগ e টু পাওয়ার a হোল স্কোয়ার। এরপর দেখো আমরা কী করতে পারি, এখান থেকে h কমন নিতে পারি। এখানে h এবং এখানে h থেকে কমন যদি নেই তাহলে একটা h বাইরে চলে আসবে। তাহলে এই h এবং h কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। এখানে থাকবে লগ e টু পাওয়ার a প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল লগ e টু পাওয়ার a হোল স্কোয়ার। এরপরে আমরা কী করেছি, এখানে যে আমাদের h এর যে লিমিট রয়েছে h এক্সটেন্স টু 0, অর্থাৎ h এর লিমিট যে রয়েছে 0, সেই 0 বসিয়েছি আমরা। যেখানে যেখানে h পাবো সেখানে সেখানে আমরা 0 বসিয়েছি। তাহলে দেখো এখানে এই যে অংশটা রয়েছে এই অংশটা আমাদের কী হয়ে যাবে, বাদ পড়ে যাবে। কারণ আমরা জানি 0 সাথে যাই ভাগ করবো গুণ করবো সবই কি 0 হয়ে যাবে। তাহলে এই অংশটা আমাদের বাদ। তাহলে এখানে আমরা যেহেতু h নেই তার মানে এই অংশটা থেকে যাবে। তাহলে আমরা কী লিখতে পারি, e টু পাওয়ার x ইন্টু লগ e টু পাওয়ার a। তো এই হচ্ছে আমাদের এক্সের e টু পাওয়ার x এর অন্তরক ছক। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি d বাই dx e টু পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু পাওয়ার x লগ e টু পাওয়ার a। তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটির প্রমাণ। এখন আমরা মূল নিয়মে লগ e টু পাওয়ার x এর অন্তরক ছক নির্ণয় করব। তো বরাবর মতোই আমরা প্রথমে ম্যাথটি সমাধান করব, এরপরে ম্যাথটি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা কী করবো, যে ধরবো যে এফ অফ এক্স যে মানটি দেওয়া থাকবে লগ ই টু পাওয়ার এক্স, এরপর আমরা ফাংশন অফ এক্স প্লাস এস লিখবো। যেখানে এক্স থাকবে সেখানে লিখবো আমরা এক্স প্লাস এক্স লিখেছি। এরপরে মূল নিয়মের সূত্রটি রয়েছে, আমরা সেই মূল নিয়মের সূত্রটি লিখেছি। সূত্রে আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর পরিবর্তে আমরা লগ ই টু পাওয়ার এক্স প্লাস এস লিখেছি, এবং ফাংশন অফ এক্সের পরিবর্তে আমরা লগ ই টু পাওয়ার এক্স লিখেছি। এখানেও সেম এফ অফ এক্সের পরিবর্তে আমরা লগ ই টু পাওয়ার এক্স লিখেছি। এরপর আমরা দেখো এখানে 1/h, এই এসটিকে আমরা 1/h আকারে লিখেছি এখানে 1/h। তাহলে বাকি থাকবে এখানে লগ ই টু পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস লগ ই টু পাওয়ার এক্স। এখন দেখো এখানে যদি মাইনাস থাকে, আমরা লগের সূত্র থেকে জানি, তাহলে এটি ভাগাকার চলে আসে। তখন আমরা লিখতে পারি লগ ই টু পাওয়ার এক্স প্লাস এইচ এবং লগ ই টু পাওয়ার এক্স, এই এক্সকে ভাগাকারে লিখতে পারি। এটা আমাদের লগের সূত্র থেকে আমরা জানি। এরপর দেখো আমরা যদি এখানে যদি ইকুয়েশন করি, আমরা এভাবে লিখতে পারি যে এই এক্সকে উভয় ক্ষেত্রে ডিভিশন করে দিই, তাহলে দেখো এই এক্স কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকবে 1 প্লাস এইচ বাই এক্স, তো 1 প্লাস এইচ বাই এক্স। এরপরে আমরা কী করেছি, আমরা একটি সূত্র জানি যে লগের, যে লগ ই টু পাওয়ার 1 প্লাস এইচ বাই এক্স এর সূত্রটি সেরকম যে লগ ই টু পাওয়ার এক্স 1 প্লাস এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু পাওয়ার 4 বাই 4। তাহলে এখানে আমাদের যেহেতু রয়েছে 1 প্লাস এক্স, আর এখানে আমাদের সূত্র রয়েছে 1 প্লাস এক্স টু পাওয়ার এইচ বাই এক্স। তাহলে আমরা এই এক্সের পরিবর্তে আমরা এইচ বাই এক্স যদি কল্পনা করি, তাহলে যেখানে যেখানে আমাদের এক্স রয়েছে আমরা সেখানে এইচ বাই এক্স যদি বসাই, তাহলে আমাদের সূত্রের প্রতিপাদন হয়ে যাচ্ছে। দেখো কীভাবে, এখানে দেখো এক্সের পরিবর্তে এইচ বাই এক্স মাইনাস 1/2 এক্সের পরিবর্তে আমরা এইচ বাই এক্স যদি বসাই, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস, এরপর আমাদের
এটা হচ্ছে 1/3 x³ আমরা যদি এই h/x হোলকে যদি স্কোয়ার করি তাহলে s² হয়ে যাচ্ছে, যদি আমরা হোল কিউব করি তাহলে s³ হয়ে যাচ্ছে, এরকম করে বাড়বে। তো সেই মানটি আমরা যদি এখানে লিখি তাহলে লিখতে পারি যে 1/h log into power 1 + h/x = আমাদের সূত্র যেটি পেয়েছি আমরা সেই সূত্রে লিখেছি এখানে h/x মাইনাস s²/2s² প্লাস s³/3x³ প্লাস ডট ডট এভাবে মানটিকে বাড়বো। তাহলে আমরা কী করবো, এখান থেকে আমরা s যদি কমন নিই তাহলে এখানে একটা s বাইরে চলে আসবে, বাইরে চলে আসে তাহলে এখানে h আর থাকবে এখানে 1/x, এখানে 1/x রয়েছে, এখানে দুইটা h আছে, এখান থেকে একটা s চলে গেলে থাকবে একটা s রয়েছে, এখানে তিনটে আছে, তিনটে একটা চলে থাকবে দুইটা, s²। তো এইভাবে করে আমরা লিখেছি। এরপর আমাদের যে এইচের যে লিমিট রয়েছে যে h এক্সটেন্স টু 0, তো আমরা সেই x এক্সটেন্স টু 0 মান যদি বসে যেখান থেকে আমাদের h থাকবে সেখানে আমরা 0 বসাবো। আমরা জানি 0 এর সাথে কোনো ভাগ করতে সেই মানটি হচ্ছে ইনফিনিটি। তো আমাদের এখানে আমাদের এই মানটি এবং এই মানটি এরকম আমরা যতগুলো মান নেব সবগুলো ইনফিনিটি। তো আমাদের এখানে 1/x শুধু এই মানটি h মান নেই, তাহলে এই মানটি শুধুমাত্র আমাদের পাওয়া যাবে যদি লিমিট বসিয়ে দিই, তাহলে এখানে পাবো আমরা 1/x। তার আমাদের যে ডিফারেন্সিয়েশন রয়েছে বা অন্তরক শক রয়েছে সেটি হচ্ছে d/dx log e⁴x = 1/x। তো এইভাবে করে আমরা মূল নিয়মের সাহায্যে log e⁴x বা a⁴x যে কোনো মানকে আমরা খুব সহজ সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তো আশা করবো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা আরও কিছু মূল নিয়ম অন্তরক শক ম্যাথ করবো। সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।